ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বড় কূটনৈতিক মঞ্চে দাঁড়িয়ে আছেন একজন বাংলাদেশী। তার সামনে বসে আছে পৃথিবীর ১৯৩টি দেশের প্রতিনিধি। যুদ্ধ, জলবায়ু সংকট, বৈশ্বিক অর্থনীতি, মানবাধিকার এবং আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে যেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই মঞ্চের নেতৃত্ব এখন একজন বাংলাদেশীর হাতে। কয়েক বছর আগেও যা অনেকের কাছে কল্পনার মতো মনে হতো, আজ সেটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নির্বাচিত হওয়া কি শুধু একটি কূটনৈতিক সাফল্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে বাংলাদেশের বৈশ্বিক অবস্থান পরিবর্তনের আরও বড় কোনো গল্প? আর কেন এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে এত আলোচনা হচ্ছে? আজ আমরা জানব সেই পুরো গল্প। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর একটি। এখানে প্রতিদিন অসংখ্য বৈঠক হয়, অসংখ্য সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কিছু কিছু দিন ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকে। এমনই একটি দিন ছিল যখন ভোটাভুটির মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত করা হচ্ছিল। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা গোপন ব্যালটে তাদের ভোট দিচ্ছিলেন। ফলাফল ঘোষণা হওয়ার পর দেখা গেল বাংলাদেশের প্রার্থী খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকোরিস পেয়েছেন ৯১ ভোট। এটি ছিল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন এবং বাংলাদেশের জন্য একটি বড় কূটনৈতিক অর্জন। অনেকেই হয়তো ভাবছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হওয়া এত গুরুত্বপূর্ণ কেন? কারণ জাতিসংঘ সাধারণ পরিষদকে অনেক সময় বিশ্ব সংসদ বলা হয়। এখানে জাতিসংঘের ১৯৩টি সদস্য, রাষ্ট্রের প্রত্যেকটির একটি করে ভোট রয়েছে। পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলো নিয়ে আলোচনা হয় এই পরিষদে। যদিও এর অধিকাংশ সিদ্ধান্ত আইনগতভাবে বাধ্যতামূলক নয়, তবুও আন্তর্জাতিক মতামত গঠন, কূটনৈতিক দিক নির্দেশনা এবং বৈশ্বিক আলোচনার কেন্দ্রবিন্দু হল এই পরিষদ। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই জাতিসংঘের মহাসচিব এবং সাধারণ পরিষদের সভাপতির ভূমিকা গুলিয়ে ফেলেন। মহাসচিব মূলত জাতিসংঘের প্রশাসনিক প্রধান। অন্যদিকে সাধারণ পরিষদের সভাপতি পুরো অধিবেশনের কার্যক্রম পরিচালনা করেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা তৈরির চেষ্টা করেন এবং আন্তর্জাতিক বিভিন্ন আলোচনায় গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেন। বর্তমান সময়ে বিশ্ব যখন নানা সংকটে বিভক্ত, তখন এই পদটির গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি। খলিলুর রহমানের এই নির্বাচনের গুরুত্ব আরও বেড়ে যায় আরেকটি কারণে। বাংলাদেশের আগে মাত্র একবার এই পদে প্রতিনিধিত্ব করেছিল। প্রায় ৪ দশক পর আবারও একজন বাংলাদেশী এই দায়িত্ব পেলেন। ফলে এটি শুধু একজন ব্যক্তির অর্জন নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখা হচ্ছে। কিন্তু খলিলুর রহমান আসলে কে? কেন বিশ্বের এত দেশ তাকে সমর্থন করল? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তার দীর্ঘ কূটনৈতিক জীবনের দিকে তাকাতে হবে। তিনি ৪ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক কূটনীতি, জাতিসংঘ এবং বহুপাক্ষিক আলোচনার সঙ্গে যুক্ত রয়েছেন। বাংলাদেশের পররাষ্ট্র সেবায় যোগ দেওয়ার পর তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘেও তিনি বিভিন্ন উচ্চ পর্যায়ের পদে কাজ করেছেন। ফলে আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি এবং গ্রহণযোগ্যতা অনেক পুরনো। তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল রোহিঙ্গা সংকট নিয়ে তার ভূমিকা। দীর্ঘদিন ধরে তিনি আন্তর্জাতিক পর্যায়ে এই ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কাজ করেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনায় অংশ নিয়েছেন। ফলে তিনি শুধু একজন কূটনীতিক নন, বরং জটিল আন্তর্জাতিক সংকট মোকাবিলায় অভিজ্ঞ একজন আলোচক হিসেবেও পরিচিত। তবে এই নির্বাচন মোটেও সহজ ছিল না। অনেক সময় জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন আনুষ্ঠানিকতার মতো হলেও এবার সেখানে প্রতিদ্বন্দ্বিতা ছিল। সাইপ্রাসের প্রার্থীও শক্তিশালী সমর্থন নিয়ে মাঠে ছিলেন। ফলে শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তা ছিল। ভোট গণনার পর যখন ফলাফল প্রকাশিত হয়, তখন স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশ একটি কঠিন লড়াই জিতে এসেছে। এই বিজয়ের পেছনে শুধু একজন ব্যক্তির যোগ্যতা নয়, বাংলাদেশের সামগ্রিক কূটনৈতিক অবস্থানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত কয়েক দশকে বাংলাদেশ শান্তিরক্ষা কার্যক্রম, জলবায়ু কূটনীতি, টেকসই উন্নয়ন এবং মানবিক বিভিন্ন ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। এই ধারাবাহিক উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়িয়েছে। খলিলুর রহমান নির্বাচিত হওয়ার পর তার প্রথম বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ ছিল। তিনি বলেন, এমন এক সময়ে তিনি দায়িত্ব গ্রহণ করছেন যখন জাতিসংঘের প্রতি আস্থা বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জের মুখে।
বিশ্বজুড়ে যুদ্ধ, বিভাজন, বৈষম্য এবং জলবায়ু সংকট আন্তর্জাতিক ব্যবস্থাকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। তিনি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন এবং ঐকমত্য তৈরির ওপর জোর দেন। এখানে এই গল্প আরও আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ তার সভাপতিত্বের সময়টি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিসংঘের বর্তমান মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার পথে, ফলে নতুন মহাসচিব নির্বাচনের মতো একটি ঐতিহাসিক প্রক্রিয়াও এই সময়ের মধ্যে ঘটবে। অর্থাৎ বিশ্ব কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সময় তিনি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে থাকবেন। ভাবুন একবার, বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা চলছে, আন্তর্জাতিক সংঘাত নিয়ে বিতর্ক চলছে, জলবায়ু সংকট মোকাবিলার পরিকল্পনা হচ্ছে, আর সেই সব আলোচনার কেন্দ্রে একজন বাংলাদেশির সভাপতিত্ব করছেন। এটি শুধু প্রতীকী বিষয় নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে বাংলাদেশের দৃশ্যমানতা বহুগুণ বাড়িয়ে দিতে পারে। অবশ্য বাস্তবতা হল, সাধারণ পরিষদের সভাপতির ক্ষমতা সীমাহীন নয়। তিনি এককভাবে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না, কিন্তু একজন দক্ষ সভাপতি বিভিন্ন দেশের মধ্যে সংলাপের পরিবেশ তৈরি করতে পারেন, বিরোধপূর্ণ অবস্থানগুলোকে কাছাকাছি আনতে পারেন এবং গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে পারেন। এই কারণেই ব্যক্তির দক্ষতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব এখন এমন এক সময় পার করছে যখন একদিকে ইউক্রেন যুদ্ধের প্রভাব, অন্যদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ঋণ সংকট এবং প্রযুক্তিগত প্রতিযোগিতা আন্তর্জাতিক রাজনীতিকে জটিল করে তুলেছে। এই বাস্তবতায় জাতিসংঘের কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে। ফলে ৮১তম অধিবেশনের নেতৃত্ব সহজ কোনো কাজ হবে না। বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ, কারণ আন্তর্জাতিক অঙ্গনে কোনো দেশের প্রভাব শুধু অর্থনীতি বা সামরিক শক্তির উপর নির্ভর করে না। অনেক সময় কূটনৈতিক দক্ষতা, বিশ্বাসযোগ্যতা এবং বহুপাক্ষিক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও বড় ভূমিকা রাখে। খলিলুর রহমানের এই নির্বাচন সেই দিক থেকে বাংলাদেশের জন্য ইতিবাচক বার্তা বহন করে। আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছে। একইভাবে উন্নয়নশীল দেশগুলোর বিভিন্ন দাবি আন্তর্জাতিক ফোরামে তুলে ধরছে। ফলে অনেক বিশ্লেষক মনে করেন তার সভাপতিত্বে এসব বিষয় আরও বেশি গুরুত্ব পেতে পারে। এই অর্জনের মধ্যে একটি আবেগঘন দিকও রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশকে আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সংগ্রাম করতে হয়েছে। দারিদ্র্য, দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা সবকিছুর মধ্য দিয়ে পথ চলেছে দেশটি। সেই বাংলাদেশ আজ বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক ফোরামের নেতৃত্বের আসনে প্রতিনিধিত্ব করছে। এটি অনেকের কাছে জাতির দীর্ঘ যাত্রাপথের একটি প্রতীকী সাফল্য। যখন বিশ্বের ১৯৩টি দেশের প্রতিনিধিরা এক ছাদের নিচে বসবেন, যখন শান্তি, উন্নয়ন, মানবাধিকার এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, তখন সেই আলোচনার সভাপতির আসনে একজন বাংলাদেশী থাকবেন। এই দৃশ্য নিঃসন্দেহে বাংলাদেশের জন্য গর্বের। আর হয়তো এটাই এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ কখনো কখনো একটি দেশের শক্তি শুধু তার ভূখণ্ডে নয়, বরং বিশ্বের কাছে তার গ্রহণযোগ্যতায় প্রকাশ পায়। আর এই নির্বাচন সেই গ্রহণযোগ্যতারই একটি শক্তিশালী উদাহরণ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে একজন বাংলাদেশে নির্বাচিত হওয়াকে আপনি বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন। এমন আরও আন্তর্জাতিক রাজনীতি, ইতিহাস এবং বিশ্ব পরিবর্তনকারী ঘটনার গভীর বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করুন এবং পরের ভিডিওটি অবশ্যই দেখে নিন, কারণ বিশ্বের আরেকটি বড় গল্প আপনার জন্য অপেক্ষা করছে।